আচ্ছা, তো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করছি, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স বলতে গেলেই আমাদের প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে ফিল্ডস অ্যান্ড পোটেনশিয়াল। তো তার আগে আমি একটু ক্লাস 12-এর বা 11-এর যে ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা পড়েছিলে সেটাকে একটু জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। আমরা মেনলি এখান থেকে স্টার্ট করবো হচ্ছে কুলম্বস লটাই। হুম, তো তার আগে জাস্ট একটু বেসিক আইডিয়াটা আমি একটু দিয়ে দিই যে ইলেকট্রোস্ট্যাটিক্সটা কীরকম, কী চাইছি আমরা। ইলেকট্রোস্ট্যাটিক মানে হচ্ছে যে ইলেকট্রোডিনামিক্সের মধ্যে এর একটা ব্রাঞ্চ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। অর্থাৎ এখানে আমরা যে বিষয়টা নিয়ে মেনলি আলোচনা করব সেটা হচ্ছে চার্জ, সে কিন্তু রেস্টে আছে। অর্থাৎ এইখানে চার্জ কিন্তু মুভ করছে না, চার্জ আছে, সেই চার্জের ভ্যালুসিটি কত, জিরো। অর্থাৎ চার্জ একটা জায়গাতে রেস্ট হয়ে বসে আছে। চার্জ যদি কোনো একটা জায়গায় রেস্ট হয়ে বসে থাকে তাহলে সেখানে কী ফিল্ড তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এখানে অন্য আর কোনো ফিল্ডের কথা আমরা উল্লেখ করছি না, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের কথাই থাকছে। যদি চার্জ একটা ভেলোসিটিতে মুভ করতো তাহলে আমরা কারেন্ট পেতাম, সেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডও পেতাম। আর যদি চার্জ যদি অ্যাক্সিলারেটেড মোশন নিয়ে মুভ করে তাহলে সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড প্লাস ম্যাগনেটিক ফিল্ড দুটোই একসঙ্গে সাইমালটেনিয়াসলি নিয়ে কাজ করতো। সেটা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেটা নেক্সট সেমিস্টার তোমাদের আসে। তো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট, ম্যাগনেটোস্ট্যাটিক্স, এই সবগুলো মিলে একটা ফিজিক্সে একটা নতুন ব্রাঞ্চ খোলা হয়েছিল যে এরা প্রত্যেকের সঙ্গে ইন্টার রিলেটেড। সেইখান থেকে এসেছিলো ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা। কিন্তু তার আগে ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে, আমরা যে বিষয়টা আলোচনা করেছি পুরোটা হচ্ছে স্ট্যাটিক চার্জ। অর্থাৎ স্ট্যাটিক অবস্থাতে চার্জটা থাকবে, চার্জ এখানে কোনো রকম মুভমেন্ট হচ্ছে না, পুরোপুরি রেস্টে বসে থাকবে। তো এখানে বুঝতে পারছো ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। ফ্রিকশনাল ইলেকট্রিসিটি, ধরা যাক কোনো আমি একটা একটা লোহার একটা পাতকে নিয়ে যদি আমি কোনো গ্লাসের উপরে বা সিল্কের সঙ্গে যদি ঘষাঘষি করি তাহলে সেখানে চার্জ তৈরি হয়। এগুলো আমরা সব ছোটোবেলায় পড়েছি। মাথায় চিরুনি দিয়ে চুল আঁচড়ালে তার মধ্যে একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি দৌড়, মানে ছোটো ছোটো কাগজের টুকরো কাটকে দেয়। এগুলো সবই কেন হচ্ছে না, চার্জ মানে কি, চার্জ মানে হচ্ছে সেখানে হচ্ছে ইলেকট্রনের আইদার ডেফিসিয়েন্সি হবে অথবা ইলেকট্রনের এক্সেসিভ হবে। ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হলে সেখানে কী হবে, পজিটিভ চার্জ তৈরি হবে। এই যে বলছে একটা গ্লাস প্লেটকে যদি সিল্কের সঙ্গে যদি ঘষা হয় তাহলে সেখানে পজিটিভ চার্জ, তাহলে ইলেকট্রন বেরিয়ে যাবে। আর যদি একটা এমোনাইট দণ্ডকে যদি ফ্লানেলের উপর দিয়ে ঘষা হয় তাহলে সেখানে পজিটিভগুলো বেরিয়ে যাবে, সেখানে নেগেটিভ চার্জ তৈরি হবে। অর্থাৎ যেখানে ইলেকট্রন লুজলি বাউন্ড সেখানে ইলেকট্রন হারিয়ে ফেলবে, যেখানে ইলেকট্রন আসা দরকার ইলেকট্রন গেন করবে। এই হচ্ছে মেন ফান্ডা। তারপরে ইলেকট্রন চলে গেলে সেটা হবে নেগেটিভ, ইলেকট্রন চলে গেলে সেখানে হবে পজিটিভ চার্জ। আর ইলেকট্রন অ্যাড হলে সেখানে হবে, ইলেকট্রন যদি অ্যাড হয় তাহলে সেখানে হবে নেগেটিভ চার্জ। ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে সেখানে হবে পজিটিভ চার্জ। ইলেকট্রন হচ্ছে লুজলি বাউন্ড, এই যে the electrons in ebonite. So when ebonite and far are rubbed together, the comparatively loosely bound electrons from far get transferred to ebonite, চলে যাচ্ছে। অর্থাৎ এগুলো সিট, এগুলো আমরা সব আগে থেকেই জানি, নতুন কিছু হচ্ছে না। আচ্ছা, এবারে চার্জ হচ্ছে মেনলি দুই প্রকার, একটা হচ্ছে ওই যে বললাম পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ কোনগুলো, আগেই বললাম যে যদি সেখানে ইলেকট্রন হারিয়ে ফেলে, লুজ করে, সেখানে পজিটিভ চার্জ তৈরি হবে। যদি ইলেকট্রন সেখানে গেন করে, ইলেকট্রন যদি এখানে গেন করে তাহলে সেখানে নেগেটিভ চার্জ হবে। এখানে ইলেকট্রন হারিয়ে ফেললে পজিটিভ চার্জ হলো। এবারে কোথায় কোথায় ঘষলে কী হবে, পজিটিভ হবে, সেগুলো সেখানে বলা আছে যে কোথায় নেগেটিভ হতে পারে। গ্লাস, উল, ফ্লানেল, এবোনাইট, ড্রাই হেয়ার, এখানে সব পজিটিভ চার্জ হবে। আর সিল্ক, অ্যাম্বার, এবোনাইট, রাবার, প্লাস্টিক সব নেগেটিভ চার্জ তৈরি হবে। আচ্ছা, বেশ। নেক্সট হচ্ছে প্রপার্টিজ অফ চার্জ। এইখানে মেনলি যে প্রপার্টিজ বলা যায় খেয়াল করে দেখো, আমি এখানে দুটো তিনটে কথা এখানে বলবো। কী কথা বলবো, প্রথম কথা হচ্ছে যে দেয়ার এক্সিস্ট অনলি টু টাইপস অফ চার্জ, নেমলি পজিটিভ আর নেগেটিভ। এটা আগেই বললাম। লাইক চার্জ রিপেল, আনলাইক চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। তার মানে কি, তার মানে দুটো যদি সেম চার্জ হয়, দুটো যদি সেম পোলারিটির চার্জ হয় তাহলে তারা কী করবে, তারা রিপেল করবে অর্থাৎ বিকর্ষণ করবে। আর যদি তারা অপোজিট চার্জ হয় তাহলে সেখানে অ্যাট্রাক্ট করবে। নতুন কথা কিছু নয়। চার্জ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি। চার্জ হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। আচ্ছা, চার্জ কথাটার মধ্যে মাস যেমন কোনো একটা সিস্টেমের ফান্ডামেন্টাল প্রপার্টি হয়, চার্জও কিন্তু সেই সিস্টেমের ফান্ডামেন্টাল একটা প্রপার্টি। অর্থাৎ কোনো সিস্টেমের চার্জ মাসের মতনই ফান্ডামেন্টাল। ঠিক আছে, মাস যেমন কী করে এসছে বা কীভাবে এসছে আমরা বলতে পারি না, মাস একটা ফান্ডামেন্টাল প্রপার্টি ধরা হয়, চার্জ হচ্ছে সেই সিস্টেমটা কিন্তু একটা ফান্ডামেন্টালি প্রপার্টি। চার্জ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, বলা কিছু নেই।
চার্জ অ্যাডিটিভ নেচার, মানে ধরা যায় কোনো একটা জায়গাতে এখানে +2 কুলম চার্জ আছে, এখানে -5 কুলম চার্জ আছে, এখানে +3 কুলম চার্জ আছে, এই সবগুলো যদি যোগ করা হয় তাহলে একদম যেমন আমরা স্কেলার সাম করি 2 আর 3 5 5 0, তখন এখানে টোটাল চার্জ হয়ে গেলো নেট চার্জ 0। এখানে বলছে যে 2 কুলম 5 কুলম -3 কুলম, টোটাল চার্জ হচ্ছে কত +4 কুলম। চার্জ ইজ কোয়ান্টাইজড, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। এইখানে গ্র্যাজুয়েশন লেভেলে এইটা সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, চার্জ ইজ কোয়ান্টাইজড। কী বলছে, ইলেকট্রিক চার্জ এক্সিস্ট ইন ডিসক্রিট প্যাকেটস rather than in continuous amount. It can be expressed in integral multiples of fundamental electronic charge। এত অর্থাৎ এই কোয়ান্টাইজ কথাটাকে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে এখানে একটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ই। যেখানে এনটা হচ্ছে নাম্বার, মানে কি, অর্থাৎ যে কোনো রকমের চার্জ হওয়া পসিবল নয়। ইলেকট্রনের মিনিমাম চার্জ কত, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এন ই মানে আমি যদি বলি যে কোনো একটা সিস্টেমে যে একটা র্যান্ডম চার্জ বললাম, ধরো 2.76 ইন্টু 10⁻⁻19, এই চার্জ কি পসিবল? উত্তর হচ্ছে না। কেন পসিবল নয়? না, সিস্টেমের চার্জ ততগুলোই থাকবে, হয় সেখানে একটা ইলেকট্রন থাকতে পারে, বা সেখানে দুটো ইলেকট্রন থাকতে পারে, বা তিনটে। অর্থাৎ এন এর মান হতে হবে একটা ইন্টিজার নাম্বার, একটা ইন্টিজার। যেমন দোকানে পেন কিনতে গেলে আমরা কখনোই বলতে পারি না যে আমাকে 8.5খানা পেন দিন, পসিবল নয়। আমাকে সংখ্যায় বলতে হবে 10খানা পেন দিন বা 12খানা পেন দিন, এরকম। ঠিক তেমনি এখানেও চার্জ হচ্ছে যে কোনো চার্জ কিন্তু পসিবল নয়। ইলেকট্রনের যেটা ফান্ডামেন্টাল চার্জ, এটা তার মাল্টিপল হতে হবে, অর্থাৎ তাকে আমি 2 দিয়ে গুণ করলাম একটা চার্জ, সেটা যেটা হবে, তার মানে এর ইন্টু 2 পসিবল, এটা ইন্টু 3 পসিবল, এটা ইন্টু 4 পসিবল, অ্যান্ড সো অন। কিন্তু এই 2 আর 3 এর মধ্যবর্তীকালে 2.5, 1.5, 1.75, 3.926 এগুলো যদি গুণ করলে যে ফ্যাক্টরটা পাবো, সেরকম চার্জ কিন্তু সিস্টেমে পসিবল নয়। অর্থাৎ চার্জ হচ্ছে এখানে কোয়ান্টাইজ, সিঁড়ির মতো। যদি আমরা একটা সিঁড়ি দিয়ে উঠতে চাই, একটা বিল্ডিংয়ে একতলা দোতলায় উঠছি, তাহলে 50টা সিঁড়ি আমাকে উঠতে হবে। আমি কিন্তু হয় আমাকে 50টা উঠতে হবে, তবে দোতলায় পৌঁছাতে পারবো, বা আমি দোতলায় উঠতে চাইলে মাঝখানে দাঁড়িয়ে আছি, সেখানে কোনো একটা সিঁড়িতে আমি দাঁড়িয়ে থাকবো। এমন নয় যে আমি 42.5খানা সিঁড়িও দাঁড়িয়ে আছি, এটা পসিবল হয়। সেটা চার্জ হচ্ছে এখানে কোয়ান্টাইজড, এই কথাটা মানে হচ্ছে এটাই। চার্জ ইজ কনজার্ভ, বলা কিছু নেই, যে টোটাল সিস্টেমের যা চার্জ ছিল কিছু ঘন্টা পরে টোটাল চার্জটা কিন্তু কনজার্ভই থাকবে। চার্জ কিন্তু গেনও করবে না, চার্জ লুজও করবে না। হ্যাঁ, একটা থেকে একটা চার্জ ট্রান্সফার হতে পারে, চার্জের ট্রান্সফার হয়। মাস আর চার্জের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে মাস কিন্তু ভেলোসিটির সঙ্গে চেঞ্জ হয়। হ্যাঁ, সেটা ছোটো ভেলোসিটি নয়, বড় ভেলোসিটি, ভি হতে হবে অলমোস্ট সি এর কাছাকাছি হয়, তাহলে চেঞ্জ হয়। আমরা রিলেটিভিটিতে পড়েছিলাম এম ইকুয়াল টু এম নট বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আন্ডার রুট। যদি ভি খুব ছোটো হয় তাহলে এই টার্মটা প্রায় নেগলেক্ট হয়ে যায়, তাহলে এম ইকুয়াল টু এম নটই হয়। কিন্তু ভি যদি সি এর কাছাকাছি চলে যায় তখন কিন্তু এই ফ্যাক্টরটা কিন্তু ডমিনেট করতে শুরু করে, তখন এম এর মান কমতে পারে। চার্জ কিন্তু ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, ইট ডাজ নট চেঞ্জ উইথ ভেলোসিটি অলসো। ঠিক আছে। আচ্ছা, যদিও এখানে একটা কথা নোট হিসেবে দিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে যে চার্জ কিন্তু আমরা যে বললাম ইলেকট্রনের ফান্ডামেন্টাল চার্জ, এখানে কিন্তু কোয়ার্ক যে সিস্টেমটা, সেখানে কিন্তু 1/3 ই চার্জ কিন্তু পসিবল। এই যে দ্য এক্সিস্ট অফ কোয়ার্ক কি না, আমরা যদি নিউক্লিয়ার ফিজিক্স যখন পড়বো তখন দেখবো যে প্রোটন বা নিউট্রন এদেরকে আবার ভাঙা যায়, এগুলো ফান্ডামেন্টাল নয়। প্রোটনকে ভাঙলে হয় ইউ ডি, এটাকে হয় ইউডিডি, এইগুলোকে বলে কোয়ার্ক। কিন্তু এই কোয়ার্কগুলো ফেল করতে হয়, কোয়ার্কগুলো হয় 1/3 অফ ই। এটা এই যে বললাম যে এর মান পজিটিভ পূর্ণ ইন্টিজার হতে হবে, তাহলে 1/3 পজিটিভ হচ্ছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই কোয়ার্ক কিন্তু সিঙ্গেলি থাকে না, এরা যখন থাকে তখন একসঙ্গেই ফর্ম করে, ফলে টোটাল চার্জ যখন জমবে তখন সেটা কিন্তু ইন্টিজারই হয়ে যাবে। সেটা এখানে কথা বলা হয়েছে has been postulated if the quarks are detected in any experiment with concrete practical evidence, then the minimum value of quantum of charge will be either 1/3 of E or 2/3 of E. However, the law of quantization will hold good. এটা এখন হয়তো ভালো করে বুঝতে পারবে না, যখন নিউক্লিয়ার ফিজিক্স পড়াবো তখন এটা আরও ডিটেলে বলবো যে 1/3 অফ ই আর 2/3 অফ ই, এই যে চার্জটা আমরা পেয়েছি এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি থাকে না, এরা অ্যাট এ স্ট্রেজ এরা তিনজন একসঙ্গেই থাকে, এবং তখন তার যোগফল টোটাল চার্জটা কিন্তু একটা পূর্ণ সংখ্যায় চলে আসে। কাজেই
এটা ভাবার কোনো কারণ নেই যে কোয়ার্ক ক্ষেত্রে মানে কোয়ান্টাম লটা ভায়োলেট কিন্তু করছে না। বেশ, নেক্সট হচ্ছে কুলম্বস ল। এটা আমরা সবাই জানি। কুলম্বস ল হচ্ছে কি, যে দুটো চার্জ আছে, বলা যায় Q1, একটা হচ্ছে Q2, এবং দুটোর মধ্যে সেপারেট যদি আর হয় তাহলে ফোর্স কত হবে? ফোর্স হচ্ছে হয়ে যাবে প্রপোর্শনাল হয় Q1 ইন্টু Q2, আর হয় 1/r²। এগুলো সব বেসিক জায়গা। তাহলে F কে তুললে কি হবে? K Q1 ইন্টু Q2 বাই r²। এখানে কেটা কি? কে এর ভ্যালু হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে হচ্ছে 1/4πε0, এর ভ্যালু হয় 9 ইন্টু 10⁹9। ঠিক আছে? আচ্ছা, ইন ভ্যাকুয়ামের ক্ষেত্রে কে হবে 1/4πε0। যদি কোনো মিডিয়াম নেই তাহলে তার সেই মিডিয়ামের এপসিলন চেঞ্জ হয়ে এপসিলন হয়ে যাবে। হোয়ার এপসিলন হচ্ছে অ্যাবসোলিউট ইলেকট্রিক পারমিটিভিটি অফ দ্য ডাইলেকট্রিক মিডিয়াম। ডাইলেকট্রিক প্রপার্টি তখন এটা আরও ভালো করে বলবো। আপাতত এটুকু বলে রাখো যে কে হচ্ছে, কে আমরা লিখতে পারি এপসাইলন আর রিলেটিভ, সেটা হচ্ছে সেই মিডিয়ামের পারমিটিভিটি বাই ফ্রি স্পেসের পারমিটিভিটি। ভাবার কিছু নেই, কে ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলনটা তোমরা অলরেডি এইচএসে পড়েও এসেছো, নতুন কিছু হচ্ছে না। তাহলে ভ্যাকুয়াম করলে কী হবে? ভ্যাকুয়াম করলে হচ্ছে এখানে 1/4πε চলে আসবে। আর যদি কোনো মিডিয়াম করো তাহলে সেখানে এপসাইলনের জায়গায় এপসাইলন নট এপসাইলন আরও লিখতে পারি। কেন না, এপসাইলন কথাটা মানেই হচ্ছে দেখো এপসাইলন নট ইন্টু এপসাইলন আর, তাই না? তাহলে আমি যদি ফ্রি স্পেস দিয়ে করতে চাই তাহলে রিলেটিভ ডেটা। এপসাইলন ভ্যালু কত হয়? 8.856 ইন্টু 10⁻12, সব ভ্যালু দেওয়া আছে। কুলম্ব স্কোয়ার নিউটন ইন্টু মিটার স্কোয়ার 2, এটাকে ফ্যারাড পার মিটারও বলা হয়। আর 1/4 বললাম, 9 বললাম, 9 ইন্টু 10⁻9 ওই জায়গায় লিখেছিলাম 9 ইন্টু 9, দেখানো আছে এটা অলমোস্ট। বেশ, এই যে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -2 অলমোস্ট ইকুয়াল টু এটাই ভ্যালুটা হয়। বেশ, ডাইমেনশন চেক এগুলো তো বার করতেই পারবে, বলে এই মানে ইউনিটগুলো বার করার কোনো ব্যাপার নেই। কিউ এর চার্জ হচ্ছে কুলম্ব, আর হচ্ছে মিটার, ডাইমেনশন বসালে এগুলো আমরা পেয়ে যাবো, খুব সিম্পল কথা। বেশ, নেক্সট হচ্ছে কি, কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্ম বলতে কী বোঝায়? ভেক্টর ফর্ম বলতে আমরা বুঝি যে ডিরেকশনটাকে বোঝাতে হবে। খুব সোজা করে আমি যদি বলি তাহলে হচ্ছে এখানে একটা Q1 চার্জ আছে, এখানে একটা Q2 চার্জ আছে। তাহলে এই Q1 চার্জ Q2 চার্জকে ফোর্স দেবে দিস ডিরেকশনে, আর Q2 চার্জ Q1কে ফোর্স দেবে দিস ডিরেকশনে। এইটাকে বোঝার জন্য কী করি, আমরা একটা নাম দিই। কী নাম দেবো? যে ফোর্স অন 1 ডিউ টু চার্জ 2। 1 নাম্বার চার্জের উপর ফোর্স 2 নাম্বারের জন্য। তাহলে 2 নাম্বারের জন্য ফোর্স কোথায় দেবে? এদিকে ফোর্স দেবে। তাহলে কথা হবে 1/4πε0 হয়ে গেল, Q1 ইন্টু Q2 হয়ে গেল বাই, আচ্ছা এবারে এই যে ডিস্টেন্সটা ধরলাম এদিক থেকে হচ্ছে R12, তাহলে এদিকে কী হবে? R21 হয়ে যাবে। তাহলে এটা হবে R21 ক্যাপ। তাহলে কী হবে? R21 স্কোয়ার R21 ক্যাপ। ভাবার কিছুই নেই, এরা এখানে R² দিয়ে করেছি, একই ব্যাপার, ডিস্ট্রিক্টে আর রেখেছিলাম কিন্তু ডিরেকশনটাকে ঘুরিয়ে দিচ্ছি, R21 করে দিয়েছি, অসুবিধা কিছু নেই। এই R21 আর R12 কিন্তু ভ্যালু কিন্তু সেম, তুমি এটাকে আর দিয়েও লিখতে পারো, অসুবিধা কিছু নেই, কারণ এটা তো আরই আছে। তাহলে আবার নেক্সট কী হবে? ভেক্টর হবে। নেক্সট হচ্ছে F21 মানে কি? ফোর্স অন 2 ডিউ টু 1। তার মানে এখন কী হবে? এখন হবে R12 বরাবরই থাকবে। তাহলে কী হবে? 1/4πε0 Q1 ইন্টু Q2 বাই R12 স্কোয়ার R12 ক্যাপ। আমার মেন দরকার হচ্ছে এই দুই জায়গায় R21 আর R12, এটা তো পুরো অপোজিট ডিরেকশন। তাহলে বলতে পারি F12 আর F21 কিছু মাইনাস হয়ে যাবে। এই যে F21 ইকুয়াল টু মাইনাস F21 ইন অল কেসেস। Q1 আর Q2 তো লেস দেন 0 হতে পারবে না, কারণ আগেই বলেছি Q1 আর Q2 হচ্ছে মানে চার্জ হচ্ছে কী হবে? প্লাস মাইনাস এনের সঙ্গে সম্পর্কযুক্ত। কাজে এন এর মান যদি ইন্টিজার হয় তাহলে কখনোই Q1 আর Q2 মান কিন্তু কখনোই লেস দেন 0 হওয়া পসিবল নয়। সেই জন্য আমরা Q1 গ্রেটার দেন Q2 থেকে 0 থেকেই করেছি। আর যদি লেস দেন 0 হয়ে যায়, যদি Q1 Q2 লেস দেন 0 হয়, ভ্যাকুয়াম ফর Q1 Q2 লেস দেন 0, এটা কেসটা দরকার পড়বে না আমাদের খুব একটা, তাতেও সেই সমস্যা একই থাকবে যে মানে Q1 Q2 প্রোডাক্টটা বলছি। আচ্ছা হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা হবে, প্রোডাক্টটা কেটে মানে হচ্ছে তার মানে একটা চার্জ হবে পজিটিভ আর একটা চার্জ হবে নেগেটিভ। প্রোডাক্টটা যদি লেস দ্যান 0 হতে হয় তাহলে Q1 Q2কে যদি লেস দ্যান 0 হতে হয়, তার মানে কী হচ্ছে? তার মানে এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ হতে হবে,
একটা নেগেটিভ হতে হবে, তাতে সমস্যা কিছু কারণ নেই, একটা অ্যাট্রাক্ট হবে, একটা রিপেল করবে। তাতেও কিন্তু F12 আর F21 ডিরেকশন কিন্তু একই দিকে থাকছে তখন। ঠিক আছে, এই কেসটা দরকার পড়ে না খুব একটা। ওকে, আচ্ছা, ইউনিট চার্জ কি? ইউনিট চার্জে কিউ হচ্ছে কুলম্ব। ঠিক আছে, আচ্ছা, আমরা ডেফিনেট করতে পারি কুলম্ব কি বলে, এ ফিজিক্যাল টু আমরা জানি Q1 ইন্টু Q2 বাই R², এটা আমরা জানি ডেফিনেশনটা। তাহলে যদি Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু যদি Q হয়, R যদি 1 হয়, F যদি 1 ডাইন হয়, সব সেই চিন্তা করছি, তাহলে এখানে যে কিউটা পাবো সেটা কী হবে, স্ট্যাট কুলম্বে। অর্থাৎ যে দুটো এক স্ট্যাট কুলম্বের চার্জ যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থাকে, তেমন যদি এক ডাইন ফোর্স কাজ করে, তাহলে সেই তখন চার্জগুলোকে বলবো এক স্ট্যাট কুলম্ব। উল্টো হলে কুলম্ব কী বলবো না, 1 নিউটন ফোর্স হতে হবে, 1 মিটার ডিস্টেন্সে থাকতে হবে, তখন ওই চার্জের ভ্যালুগুলো যেটা হবে সেটা হচ্ছে 1 কুলম্ব। বেশ, ভ্যালু 1 চার্জ হচ্ছে 3 নিউটন চার্জ ভ্যালু। এগুলো খুব স্পিডে পড়ার জন্য এগুলো করা হয়েছে, কারণ এগুলো সবই আমাদের জানা, এগুলো নতুন কিছু হচ্ছে না, নতুন আমরা গ্যাসেস ল থেকে নতুন স্টার্ট করবো নেক্সট দিন থেকে। আচ্ছা, জাস্ট এলিমেন্টারিটাকে বলা হচ্ছে। আচ্ছা, রিলেটিভ পারমিটিভিটি ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট, স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটি, ডাইরেক্ট্রিক কোফিশিয়েন্ট। কি বলছে, দ্য ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট অফ রিলেটিভ পারমিটিভিটি অফ স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটি অর ডাইরেক্ট্রিক কোফিশিয়েন্ট গিভেন বাই দ্য রেশিও অফ দ্য অ্যাবসোলিউট পারমিটিভিটি। অর্থাৎ এটা আগেই বলেছি, কে ইকুয়াল টু এপসাইলন আর, মানে হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট হলো। আচ্ছা, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন এটা কি হচ্ছে, যে কোনো একটা সিস্টেমে যদি চার্জ থেকে থাকে, সেই চার্জগুলোকে আমরা 3টে পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে যদি সেটা লিনিয়ার হয়, মানে যে ধরা যাক চার্জগুলো এখানে একটা লিনিয়ার সিস্টেম, একটা তারের মধ্যে চার্জ আছে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তার মানে এখানে কী হবে, এখানে হবে চার্জ পার ইউনিট লেন্থ, তাকে আমরা নোট করি ল্যামডা দিয়ে। ধরলাম টোটাল চার্জ হচ্ছে কিউ আছে, এল লেন্থের উপরে আছে, এল লেন্থের উপরে আছে, তাহলে ল্যামডা কত হবে, টোটাল চার্জ বাই লেন্থ। যদি কোনো সারফেস থাকে যার এরিয়া আছে, ধরলাম এরিয়াটা হচ্ছে এ, সেখানে টোটাল চার্জ কিউ হয়ে আছে, তখন আমরা সিগমা দিয়ে কী হবে, কিউ বাই এ। যদি একটা ভলিউম থাকে, সেখানে চার্জ যদি ভি থাকে, সরি চার্জ কিউ আছে, ভলিউম ভিতে, তখন আমরা রো কিউ বাই ভি। অর্থাৎ আমরা এখানে 3টে ফান্ডামেন্টাল জিনিস ডিফাইন করলাম, যে চার্জ পার ইউনিট লেন্থকে আমরা ল্যামডা ডিনোট করব, চার্জ পার ইউনিট এরিয়াকে আমরা সিগমা দিয়ে বলবো, চার্জ পার ইউনিট ভ্যালুকে আমরা রো দিয়ে বলবো। ঠিক অনেকটা মোমেন্টাম ইনার্শিয়া কেসের মতো যখন পড়েছিলাম। এই যে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, কিউ বাই এস বাই এরিয়া, আর ভলিউম হচ্ছে কিউ বাই ভি। এটা হলো। তাহলে এই যে ফার্স্ট পার্টটুকু আমাদের, যেটা ইনিশিয়াল একদম খুব প্রথম যে পার্টটুকু খুব স্পিডেই আমি বললাম, এবং বেসিক জায়গাটা ক্লিয়ার করে দিলাম, যে কী কী চার্জ আমরা সিস্টেম পড়বো, কী কী আছে না আছে। নেক্সট দিন আমরা ইলেকট্রিক ফিল্ড স্টার্ট করবো, যেখানে আমাদেরকে সুপারভাইজার চার্জ পড়তে হবে, এটাও মোটামুটি একটু জানা আছে আমাদের। এবং সেখান থেকে আমরা কী পড়বো, আমরা এখান থেকে ইলেকট্রিক বার করা, ডাইপোল মুভমেন্ট বার করা, ডাইপোল বিভিন্ন রকম পজিশনে ডাইপোল চেঞ্জ করা, এগুলো আমরা বের করবো। বেশ, আচ্ছা, আজকে আমরা সেকেন্ডটা স্টার্ট করব, সেটা হচ্ছে আমরা আগের দিন এত মধ্যে পড়েছিলাম, আজকে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কাকে বলছি, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে ধরো যাক আমরা যখন এখানে একটা প্লাস কিউ চার্জকে রেখেছিলাম, সেখান থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা পুরো সিস্টেমে ইলেকট্রিক ফিল্ড কিন্তু ম্যাথামেটিক্যালি কিন্তু সে কিন্তু ইনফাইনাইটলি এক্সটেন্ড করতে পারে, বাট প্র্যাকটিক্যালি সে কিন্তু একটা সার্টেন ডিস্টেন্স মধ্যে থাকে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ধরো আমি এখানে একটা চার্জ রাখলাম, সেই চার্জের জন্য ফিল্ড কিন্তু আমি লন্ডনে বসেও তার ম্যাথামেটিক্যাল এক্সিস্টেন্স আছে, কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স হচ্ছে চার্জটা তার সামান্য নিয়ার আবার দূরে পড়ে কিন্তু আর থাকবে না। তারপরে ইলেকট্রিক ফিল্ড কি একটা রিজিয়ান, যেখানে কোনো একটা সিস্টেম বা চার্জ সিস্টেম
এক্সপিরিয়েন্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ ফোর্স পাবে। ধরা যাক আমি এটা খুব সিম্পল বলি, ধরো একটা ম্যাগনেট রাখা আছে, একটা ম্যাগনেট নর্থ পোল সাউথ পোল রাখা আছে, তাহলে এই ম্যাগনেটের কাছাকাছি কোনো একটা ম্যাগনেটিক প্রপার্টি কিছু মিটার রাখলে সেখানে অ্যাট্রাক্ট করবে, তাই তো? এটা দূরে নিয়ে গেলে অ্যাট্রাক্টটা কমবে, আরও নিয়ে গেলে আরও কমবে, আরও নিয়ে গেলে আরও কমবে। কিন্তু ম্যাথামেটিক্যালি এর এক্সিস্টেন্স কিন্তু ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত থাকা উচিত, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কিন্তু হয়তো ঘরের এই সামান্যটুকু ডিস্টেন্স গেলে কিন্তু আমরা কিন্তু আর পাচ্ছি না, তাকে টানতে পারছি না। হয়তো এরকম পয়সা নিয়ে এলে তবেই সে অ্যাট্রাক্ট হতে পারছে, একটু দূরে গেলে আর পারছে না। তার মানে প্র্যাকটিক্যালি ফাইনাইট ডিস্টেন্স থাকে, অর্থাৎ এইটুকু পর্যন্ত ফোর্সটা এক্সপিরিয়েন্স করতে পারছে, তাই তো টানতে পারছে। তার মানে যে হচ্ছে যে স্পেস অ্যারাউন্ড দ্য চার্জ অফ সিস্টেম অফ চার্জেস উইদিন হুইচ আদার চার্জ পার্টিকেল এক্সপিরিয়েন্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পাচ্ছে। কী বুঝবো? যেটা প্লাস কিউ চার্জ আছে সেখান থেকে কিছুটা ডিস্টেন্স দূরে যেমন কিউ নট চার্জ আছে, এই কিউ নট আছে টেস্ট চার্জ, এটাকে আমরা বলি টেস্ট চার্জ। এটা কিন্তু হবে পজিটিভ চার্জ, টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ। তাহলে এই টেস্ট চার্জ যদি বসিয়ে দিই, তাহলে সেই টেস্ট চার্জটা যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটাই হচ্ছে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। তার মানে এটা যদি পজিটিভ হয়, এটা হচ্ছে কিউ নটটা হচ্ছে অলওয়েজ পজিটিভ চার্জ, কিউ নট হচ্ছে অলওয়েজ পজিটিভ, টেস্ট চার্জ হচ্ছে অলওয়েজ পজিটিভ, এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ। তাহলে ফোর্স কোন দিকে কাজ করবে? রিপেল করবে, মানে এদিকে ফোর্স কাজ করবে, এই যে ছবিতে ফোর্স দিকে কাজ করছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হবে? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে হচ্ছে ফোর্স বাই ডেল্টা কিউ, লিমিট ডেল্টা কিউ টেন্স টু জিরো। অর্থাৎ একদম লিমিটের কনসেপ্ট থেকে ডেল্টা কিউ মানে খুব ছোটো হয়, অর্থাৎ এই কিউ ভ্যালুটা খুব ছোটো যদি হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি যে ইলেকট্রিক ফিল্ড মানেই হচ্ছে ফোর্স বাই সেই টেস্ট চার্জের ভ্যালুটা। গল্প শেষ। ইলেকট্রিক ফিল্ড কথা হবে না, ফোর্স আমি ভাগ করতে পারছি কুলম্বস ল থেকে, তাকে কিউ নট দিয়ে ভাগ করে দেবো। যদি চার্জটা নেগেটিভ হতো, এখানে মাইনাস কিউ থাকতো, তাহলে এখানে কিন্তু আমি প্লাস কিউ নটই বসাতাম। টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ এবং সেটা কিউ নট। ফোর্স কোন দিকে কাজ করবে? ঠিক অপোজিটে ফোর্সটা কাজ করবে। ঠিক, তাহলে এখানে ছবিটা একটু গন্ডগোল আছে, এখানে লেখা ঠিক আছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অর নেগেটিভ চার্জ পার্টিকেল উইল বি অপোজিট টু দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের অপোজিটে কিন্তু ফোর্সটা কাজ করবে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে ফোর্স কাজ করবে। অর্থাৎ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স। কিন্তু ফিল্ড কোন দিকে হবে? ফিল্ড হচ্ছে অপোজিট হয়ে যাবে, তাহলে ফোর্সটা কাজ করবে হচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড কিন্তু কাজ করছে হচ্ছে অপোজিট ডিরেকশনে। এখানে ছবি ঠিকই আছে, এই যে এই ছবি ঠিকই আছে, ভুল বলিনি। এই যে এদিকে কাজ করছে এফটা, উল্টো কাজ করছে এফটা, অপোজিটে, ছবি ঠিকই আছে। হলো, তাহলে এটা হচ্ছে বেসিক জায়গাটা। তাহলে ফোর্স, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কী হবে? ফোর্স বাই টেস্ট চার্জ, তার মানে হবে নিউটন বাই কুলম। নিউটন বাই কুলম হচ্ছে তার ইউনিট হবে। বেশ, এটা ভেক্টর কোয়ান্টিটি আগে বললাম, হুজ ম্যাগনিটিউড ডিরেকশন আর ইউনিকলি ডিটারমাইন্ড অ্যাট এভরি পয়েন্ট ইন দ্য ফিল্ড, প্রত্যেকটা পয়েন্টই বের করা যাবে। আচ্ছা, বলছি ইলেকট্রিক ফিল্ড টু পয়েন্ট চার্জ, খুব সিম্পলি ভাবো, এখানে একটা প্লাস কিউ চার্জ একটা আমি সেন্টারে বসিয়ে রেখেছি, প্লাস কিউ চার্জ সেটা বসানো আছে, একটা টেস্ট চার্জ কিউটা বসিয়েছি, ডিস্টেন্স হচ্ছে আর, তাহলে ফোর্স কত হবে? এখান থেকে ফোর্স আমি বের করতে পারবো যে 1/4πε0 কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার, ভেক্টর দিলে অ্যালং আর ক্যাপ। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে? ইলেকট্রিক ফিল্ড হবে, আমি এই ফোর্সকে কিউ নট দিয়ে ভাগ করে দেবো, টেস্ট চার্জ দিয়ে ভাগ করে দেবো, তাহলে এই গল্প শেষ। তাহলে কী হবে? 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার অ্যালং আর ক্যাপ। যেহেতু চার্জটা পজিটিভ ছিল, দেখো ফোর্স আর ইলেকট্রিক ডিরেকশন কিন্তু একই ডিরেকশনেই থেকে গেছে, শুধু দেখো এখানে হচ্ছে এই যে কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। তো এটা 1/r স্কোয়ারের ফাংশন, তো গ্রাফ কেমন হবে? 1/r স্কোয়ারের ফাংশন গ্রাফ হবে। দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ হ্যাজ স্ফেরিক্যাল সিমেট্রি, কিউ গ্রেটার দেন 0 হলে রেডিয়ালি আউটওয়ার্ডস, কিউ লেস 0 হলে রেডিয়ালি ইনওয়ার্ডস। মানে কীরকম কথাটা? যেখানে প্লাস কিউ চার্জ থাকে আর যেটা মাইনাস কিউ চার্জ থাকে, তাহলে ইলেকট্রিক কী হবে? এখান থেকে বেরোবে, সব ডিরেকশনে বেরিয়ে যাবে, আর যদি মাইনাস কিউ চার্জ হয় সব ডিরেকশনে ফেরত আসবে।
এই ছবিটা এখানে আছে পরে, এই যে পয়েন্টের জন্য প্লাস কিউ চার্জে সব বেরোচ্ছে আউটওয়ার্ড, সরি না ঢুকছে, এটা রিপ্রেজেন্ট করি আমরা এইভাবে। বেশ, নেক্সট হচ্ছে সুপার পজিশন প্রিন্সিপাল। এটা খুব বেসিক একটা প্রিন্সিপাল। এটা হচ্ছে সুপার হচ্ছে প্রত্যেকটা চার্জ, ধর আমার একাধিক চার্জ আছে, এখানে Q1 চার্জ আছে, এখানে Q2 চার্জ আছে, এখানে Q3 চার্জ আছে, এখানে Q4 চার্জ আছে। আমি প্রত্যেকটা চার্জের জন্য ফোর্স ভাগ করতে চাই, তাহলে F1 এর সঙ্গে 2 এর জন্য আমার কি ফোর্স হবে, F12 ফোর্স হবে। F1 এর সঙ্গে 3 হলে F13 হবে, F14 হবে। এই সবগুলো চার্জের জন্য মানে ফোর্স ডিউ টু মানে আমি 1 নাম্বার চার্জে কত ফোর্স পরিমাপ করতে চাই, তাহলে force on 1 due to charge 2, force on 1 due to charge 3, force on 1 due to charge 4, এই সবগুলোকে আমরা বার করব, বার করে আমরা অ্যাড করব, F12, F13, F14, F15, এবং সেটা কীভাবে হবে, সেটা ডিপেন্ড করছে আমাদের ভেক্টর সাম হবে, অর্থাৎ যেমন আমরা ভেক্টরে যেমন আমরা লব্ধি বার করতাম, ঠিক সেইভাবে আমরা ভেক্টর সাম বার করবো। এটা একদম ফান্ডামেন্টাল জায়গা, সুপারপজিশন প্রিন্সিপাল, ক্লাস 11-12 একদম বেসিক জায়গা, আমি এটাকে আর আলোচনা করছি না। সেটা মানে কিছু প্রত্যেকটা ফোর্স বার করবে বসাবো। বেশ, ডিরেকশন কোন দিকে হয়, ডিরেকশন কিন্তু হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে না, এটা একটা ইমাজিনারি স্ট্রেট লাইন অর কার্ড পাথ অ্যালং হুইচ দ্য ইউনিট পজিশন ইজ সাপোজ টু মুভ হোয়েন ফ্রি টু ডু সো অন ইলেকট্রিক ফিল্ড। তার মানে এই যে কিউ নট যে চার্জটা, যেটা আমি টেস্ট চার্জটাকে বসিয়েছিলাম, তাকে আমি কী করছি, আস্তে 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 আমি কিউয়ের কাছাকাছি আনার চেষ্টা করছি। যত কাছাকাছি আনবো তত কী হবে, আমার ফোর্স বাড়তে থাকবে, এবং একটা সার্টেন ডিস্টেন্স আসার পর যখন ফোর্সটা বেড়ে যাবে, সেই যে জায়গাটা সেখানে আমার ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে, এবং এটা কী হয়, এটা একটা ইমাজিনারি লাইন আমরা আঁকি। কিন্তু ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা, যদি আমরা কার্ভ পাথ হয় তাহলে তার প্রত্যেকটা পয়েন্টে কাজ করবে কিন্তু ট্যানজেন্ট বরাবর, তার ট্যানজেন্ট বরাবর কাজ করবে। তার মানে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স আমার কাজ করে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে এটা, এবং তারা কিন্তু কখনোই কোনো ইন্টারাক্ট করতে পারে না, তার ইন্টারাকশন হয় না, এগুলো সব বেসিক জায়গা। বেশ, এই যে not possible, ইন্টারসেক্ট হবে না। The tangent to electric field, the line at any point gives the direction to the electric field at that point. Two electric lines of force can never cross each other. If they do, then at the point of interaction there will be two tangents. It means there are two values of the electric field at that point, which is not possible. তার মানে হ্যাঁ, মানে একটা পয়েন্টে দুটো ট্যানজেন্ট হয়ে যায় মানে কি, তার মানে ডিরেকশন আলাদা, সম্ভব নয়। একটা পয়েন্টে একটাই ট্যানজেন্ট থাকতে পারে, সেটা কখনো তারা ইন্টারাক্ট করতে পারবে না। ইলেকট্রিক্যাল ফোর্স অলওয়েজ পারপেন্ডিকুলার এমিট করে, এগুলো তোমরা জানো। কন্ট্যাক্ট লাইন অ্যাট্রাকশন বিটুইন টু আনলাইক চার্জেস, এগুলো সব বলা কিছু নেই, সব বেসিক জায়গা। আচ্ছা, সলিড অর হলো কন্ডাক্টর, নো ফিল্ড। হ্যাঁ, এখানে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড লাইনস ডু নট পাস থ্রু এ কন্ডাক্টর, হেন্স দ্য ইন্টিরিয়ার অফ দ্য কন্ডাক্টর ইজ ফ্রি ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। অর্থাৎ আমি একটা সলিড আর হলো কন্ডাক্টর রেখে দিই, তাহলে ভিতরে কিন্তু কোনো রকম ফিল্ড পেনিট্রেট করবে না। এখন থেকে কী হবে, ভিতরে কিন্তু কোনো রকম নো ফিল্ড, ভিতরে কোনো ফিল্ড থাকবে না, এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। কন্ডাক্টর হলে তার ভিতরে কোনো ফিল্ড থাকে না। বেশ, ইলেকট্রিক ডাইপোলটা নেক্সট দিনই পড়াবো, তাহলে এটা একটু বড় লাগবে, এটা ক্যালকুলেশন করবো। ঠিক আছে, ইলেকট্রিক ডাইপোল পর্যন্ত